আমার একটু কষা হয়েছিল, এর জন্য একটু কম্পনের সৃষ্টি হয়েছে। তো এইবার চিন্তা করছি যে এই শীতে আমি আর গোসলই করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানে বিভিন্ন ধরনের চা আছে, যেমন রতন দরজা দিয়ে দুধ চা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমি আমার এই চ্যানেলে আমার পার্সোনাল ব্লগ দিয়ে থাকি। আজকের বিষয়টা হলো আমার বাসার বাথরুমের সামনে লম্বা একটা সিরিয়াল লাগা রয়েছে, এই জন্য আমি আবার বেশিক্ষণ হাগা চা রাখতে পারি না। এর জন্য আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম, আমার পার্সোনাল ব্লগ, যেটা আপনারা প্রতিদিন সবসময় দেখেন। আর আমি আসছি এই জঙ্গলে, দেখেন একটু হাগু করবো। তো গাইস, আপনারা যদি কখনো আমার মতো এরকম বিপদে পড়েন, তাহলে আমি আজকে আপনাদের দেখাবো কি করে এই জঙ্গলে এসে হাগু করতে হয়। তাহলে গাইস চলুন আপনাদের দেখা কিভাবে এইরকম একটা জঙ্গলে হাগু বিসর্জন দিতে হয়। তার আগে আপনি একটা সিনেমেটিক শট নিয়ে দেয়। তো গাইস, আমি একটা এখন জায়গা পেয়ে গেছি, এখন সেখানে আমি আমার বিসর্জন দেব হাগু। তা আপনারা সবাই ব্লগটি দেখতে থাকুন। তো গাইস, আমি এখন এটার পিছনে যাব। আসলে পার্সোনাল পাসপোর্ট তো দেখানো সম্ভব না, তাহলে আপনারা আড়াল থেকে একটু দেখেন। শান্তি। গাইস গাইস, কারণ আমি আইতেছি। তো গাইস, আপনারা দেখতেই পেলেন আমি ওই জায়গায় আমার কাজটি সম্পন্ন করলাম, এবং আমার একটু কষা হয়েছিল, এর জন্য একটু কম্পনের সৃষ্টি হয়েছে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? স্বাগতম আমার এই পার্সোনাল ব্লগ নাম্বার 3 তে। তো আসলে ঘটনা হচ্ছে কি, আমি গোসল করি না 10 দিন। তো এইবার চিন্তা করছি যে এই শীতে আমি আর গোসলই করব না। গোসল না করে কিভাবে এই শীতে সকলের সাথে চলাফেরা করবেন, কিন্তু মানুষ বুঝতেই পারবো না যে আপনি গোসল করেন নাই। তো আমার আজকের এই ব্লগে আপনাদেরকে এটাই শেখানো হবে যে গোসল না করেও কিভাবে মানুষের সাথে চলাফেরা করা যায়, এবং তারা বুঝবে না যে আপনি গোসলই করেন নাই। তো গাইস, আসুন দেখে নেওয়া যাক কি পদ্ধতি অবলম্বন করলে মানুষ জানতেই পারবে না। চলুন আমার সাথে। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হলো গিয়ে, আপনার বাসায় যদি এরকম কোনো বেসিন থাকে, বেসিন না থাকলে টিউবওয়েল না থাকলে যে কোনো একটা ট্যাপের সামনে যাবেন। যাওয়ার পরে যেটা করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো গাইস, আমার বাসায় বেসিন আছে দেখে আমি বেসিন এর কাছে যাইতাছি, দেখতেই থাকেন কিভাবে কি করতে হয়। তো গাইস, সর্বপ্রথম কি করবেন, বেসিন এর থেকে এরকম করে একটু পানি নিবেন। তো আমি পানি নিয়ে নিছি, একটু পানি এরকম নিয়ে মাথায় আর এইভাবে মুখে মাখবেন। মুখে মারলে কি হবে, বোঝা যাবে যে আপনি গোসল করছেন, আপনার চুল মূলো ভিজা, আপনার মুখ ভিজা। এতে বাসার লোকজন কি মনে করবে, যে বাসার লোকজন মনে করবে না ও তো গোসল করেই ফেলছে আজকে। যাই হোক, এইভাবে গোসল করবেন। তারপরে হলো গিয়া গায়ে বিভিন্ন ধরনের সোলন মনো, বডি লোশন টোশন মাইরা, সেন্টেন মাইরা বাসা থেকে যখন বেরোবেন, তখন কিন্তু সবাই বুঝবো যে আপনি আসলে গোসল করে ফিট ফাট হয়ে তারপরে বাসা থেকে বেরিয়েছেন। তো গাইস, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আবেগের ভিতরে চলে গেলে উতাই মেরি সই, এই মতো মোরে গুতাইলি বাগাইয়া দিলি আমার অন্তরে। হ্যালো গাইস, আপনারা সবাই জানেন আমি টিকটকার ডিস্টার্ব চানি। টিকটকের যে অবস্থা, টিকটকে কোনো টাকা পয়সা ইনকাম হয় না। তাই আমার টিকটক গুরু বললো টিকটকে টোকাইগিরি না করে ব্লগ করার জন্য। তো ভাবলাম ব্লগ করার জন্য তো হুন্ডা টুন্ডা দরকার হয়। ব্যাপার হলো, আমার হুন্ডা মুন্ডা তো দূরের কথা, একটা সাইকেল পর্যন্ত নাই। তো আপনারা জানেন ব্লগ ট্লগ করতে হইলে একটা আনোয়ার 5 ছাড়া চলেই না। তো বাসায় আনোয়ার 5 কেনার জন্য 5 লাখ টাকা চাইলাম। 5 লাখ টাকা চাইলাম, বাসায় তো 5 লাখ টাকা দিবে না, ওর 45,000 টাকা দিল। 45,000 টাকা দিয়ে তো আর আনোয়ার 5 টাইপ কিনা হইব না। তুই 4 দোকানটা দিলাম অনেক কষ্ট করে। তো যাই হোক, পরে ভাবলাম যে দোকান নিয়ে ব্লগ শুরু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানে বিভিন্ন ধরনের চা আছে, যেমন রতন দরজা দিয়ে দুধ চা, আরো আছে রতনের বউ শোভা দিয়ে লাল চা। হ্যাঁ ভাই, আর 2টা চা একসাথে অর্ডার দিলে সাথে আপনি চুনের চা ফ্রি পাচ্ছেন। চুনের চা, যেটা স্পেশাল, আমার দোকানের স্পেশাল চা চুন চা। তো গাইস, এতক্ষণ দেখলেন আমার দোকানের অসাধারণ চার আইটেম।
যারা এই আমার স্পেশাল চা খেতে চান তারা আমার ফেসবুক পেজ ডিস্টার্ব সানি এবং ইউটিউব চ্যানেল 24 জোকার মামা সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন অন্য একটা ভিডিও।